তোমরা অনেকেই সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্যে একটি বই সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলে। অনেকেই জিজ্ঞাসা করেছিলে, স্যার একটি বই সাজেস্ট করুন অনুবাদ শেখা এবং প্র্যাকটিস করার জন্যে। সে কারণেই আজকে তোমাদের সামনে একটি বই নিয়ে চলে এসেছি। সহজ অনুবাদ শিক্ষক ডক্টর সাধন কুমার পাত্র। হ্যালো স্টুডেন্টস, সকলকে বই বিপণীর আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যে বইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা মূলত যারা একেবারে শূন্য থেকে সংস্কৃতের অনুবাদ শিখতে চাইছো, বাংলা থেকে সংস্কৃতে কিভাবে অনুবাদ করবে ধরে ধরে শিখতে চাইছো, তাদের জন্যে উপযোগী একটি বই। তো প্রথমেই দেখে নেব, এই বইটি প্রায় 400 পাতার একটি বই। খুব সুন্দর পেজ কোয়ালিটি এবং অসাধারণ বাইন্ডিং দিয়ে একটি বই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটি প্রকাশ করেছেন ডক্টর সাধন কুমার পাত্র মহাশয়। তো আমি একদম বইয়ের প্রথমেই দেখব, সহজ অনুবাদ শিক্ষক ডক্টর সাধন কুমার পাত্র স্যারের লেখা, MA MPhil PhD, সহকারী অধ্যাপক সোনামুখী কলেজ বাঁকুড়া, ভূতপূর্ব শিক্ষক ভূপতিনগর ত্রিলোচন উচ্চ বিদ্যালয় পূর্ব মেদিনীপুর, এবং বইটি প্রকাশিত হয়েছে কবিতিকা থেকে। একে একে আমরা বইয়ের ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা করব। বইয়ের ভেতরে গেলে আমরা দেখতে পাবো বইটি 395 টাকা দাম। আমি বই বিপণী থেকে 355 টাকাতে বইটি পেয়েছি এবং ফ্রি ডেলিভারিতে পেয়েছি, কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ লাগেনি। তোমরা যারা যারা এই বইটি বাড়িতে বসে পেতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে রাখো, নিজের ফোনে সেভ রাখো নাম্বারটা। তুমি তোমার বই কিন্তু ঘরে বসে বাড়িতেই ডেলিভারি পেয়ে যাবে। তো শুরু করা যাক। বইটি ভেতর দিকে আমরা আস্তে আস্তে ঢুকবো। একদম প্রথমেই ভূমিকা, সেখানে লেখক তার কথা লিখেছেন বই সম্পর্কে 2-4 কথা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই বইটি কিন্তু দ্বিতীয় সংস্করণ। আমার মনে আছে যে প্রথম সংস্করণ বেরোনোর পরই কয়েকদিনের মধ্যেই সেটা বাজার থেকে নিঃশেষিত হয়ে যায়। তারপরে স্যার দ্বিতীয় সংস্করণ নিয়ে আসেন। তো আমরা এই দ্বিতীয় সংস্করণটা আগস্ট 2023-এ হাতে পেয়েছি এবং সেই সংস্করণের বই এটা। তো আমরা এবার একটু দেখে নেব সূচিপত্র ঠিক কি কি আছে। দেখো, একদম প্রথমেই আমরা দেখতে পারবো লিঙ্গ পরিচয়, যেখানে 3টি লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, সাথে সাথে স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ, পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গ সম্পর্কে দেওয়া হয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে যারা একেবারে বেসিক থেকে শুরু করতে চাইছো, প্রথম থেকে শিখতে চাইছো, তাদের জন্যে বইটি কিন্তু খুব উপযোগী, অন্তত এটা আমি বলতে পারি। তো দেখো, একদম প্রথমে একেবারে লিঙ্গ থেকে শুরু হয়েছে, মানে একেবারে বেসিক জায়গা থেকে। তারপরেই দেখো শব্দরূপ ও শব্দ ও শব্দরূপ দিয়ে দ্বিতীয় যে চ্যাপ্টার, 25 নম্বর পেজ থেকে 66 নম্বর পেজ পর্যন্ত, যেখানে আমরা স্বরান্ত পুংলিঙ্গ, স্বরান্ত স্ত্রীলিঙ্গ, স্বরান্ত ক্লীবলিঙ্গ, এরকম বেশ কিছু শব্দ, যে শব্দগুলো আমাদের অনুবাদের ক্ষেত্রে সব সময় কাজে লাগবে, সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে একটা জায়গাতে দেওয়া আছে। ঠিক রান্না করতে গেলে যেমন বহু উপকরণের প্রয়োজন হয়, ঠিক সেরকমই একটা ট্রান্সলেশন বা অনুবাদ করতে গেলে আমাদের বেশ কিছু টুলস, ছোট ছোট জিনিসপত্রের প্রয়োজন হয়। তার মধ্যে কিন্তু এই শব্দরূপ, ধাতুরূপ, লিঙ্গ, এই বিষয়গুলো কিন্তু সংস্কৃত অনুবাদের ক্ষেত্রে একেবারে বেসিক জায়গা, এগুলোকে জানতেই হবে। এরপর আসা যাক, দেখো সর্বনাম শব্দ, সংখ্যাবাচক শব্দ, পূরণবাচক শব্দ, তারপরেই আমরা দেখতে পাবো
অব্যয়, ধাতু ও ধাতুরূপ, ঠিক যেটা বলছিলাম। শব্দরূপের পাশাপাশি ধাতুরূপ এবং ধাতু সম্পর্কেও কিন্তু আমাদের একটা সাধারণ আইডিয়া রাখা প্রয়োজন যখন আমরা অনুবাদ শিখতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে প্রথম থেকে প্রায় 125 নম্বর পেজ পর্যন্ত এই জিনিসগুলো আছে। এরপর আমরা সূচিপত্রের দ্বিতীয় পত্রে চলে যাব। সেখানে দেখো আত্মনেপদী ধাতু, উভয়পদী ধাতু, নিজন্ত ধাতু, পাশাপাশি প্রত্যয়, কৃত প্রত্যয়, কারক ও বিভক্তি, বাচ্য পরিবর্তন, বাক্য রচনা, খুব ইম্পর্টেন্ট জায়গা। বইটি দেখে অনেকে সাধারণ ব্যাকরণ বইয়ের সঙ্গে গুলিয়ে ফেলতে পারো। দেখো, আমরা যখনই অনুবাদ করতে যাব ব্যাকরণ তো অবশ্যই লাগবে, কিন্তু সেই ব্যাকরণ শেখানোর দৃষ্টিভঙ্গিটা হতে হবে অনুবাদ শিক্ষার দৃষ্টিতে। অর্থাৎ আমরা যখন অনুবাদ করব সেই ব্যাকরণের প্রয়োগগুলো ঠিক কিভাবে করা উচিত, কিভাবে করতে হয়, সেটা কিন্তু একেবারে ব্যাকরণের অধ্যায় ধরে ধরে, প্রকরণ ধরে ধরে এই বইটিতে আলোচনা করেছেন সাধনবাবু। এরপর দেখো বাক্য রচনা থেকে শুরু হয়েছে। বাক্য, শব্দরূপ, বিশেষ্য বিশেষণ, উদ্দেশ্য বিধেয়, কর্তা ও ক্রিয়ার সম্বন্ধ। শুধু তাই নয়, তারপরে বাচ্য প্রকরণ, আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্যের একটা বিস্তর আলোচনা কিন্তু আমরা এই বইটাতে পাচ্ছি। পাশাপাশি বাচ্য পরিবর্তন অভ্যাসের জন্যও কিন্তু বেশ খানিকটা জায়গা উনি রেখেছেন 305 নম্বর পেজে। শুধু তাই নয়, দেখো কর্তাযোগে বাক্য গঠন, কর্মযোগে বাক্য গঠন, করণযোগে বাক্য গঠন, সম্প্রদান যোগে বাক্য গঠন, অপাদান যোগে বাক্য গঠন, অধিকরণ যোগে বাক্য গঠন, অব্যয় যোগে বাক্য গঠন, ক্রিয়াবাচক বিশেষণ যোগে বাক্য গঠন, অসমাপিকা ক্রিয়া যোগে বাক্য গঠন, সমাপিকা ক্রিয়া যোগে বাক্য গঠন। অর্থাৎ যারা একদম প্রাথমিক পর্যায়ে শেখা শুরু করছো, সমস্ত দিক থেকে, সমস্ত আঙ্গিক থেকে কিন্তু অনুবাদটাকে সঠিক প্রক্রিয়াতে শেখানোর চেষ্টা এই বইটাতে আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি ধাতুর সঙ্গে উপসর্গযোগে বাক্য গঠন, সেটাও কিন্তু শেখানো হয়েছে, দেখানো হয়েছে তোমাদের সুবিধার্থে। এবং একদম শেষে শব্দকোষ খুব দরকার। দেখবে যে কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার শব্দ জানাটা খুব দরকার, কারণ শব্দ ছাড়া আমরা প্রকাশ করব কী করে, এখানে কিন্তু সেটাও দেওয়া হয়েছে। খুব ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, ট্রান্সলেশন করার জন্যে, অনুবাদ করার জন্যে যা যা এলিমেন্টস প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক বইয়ের ভেতরে ঠিক কিভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলোকে। তো সবার প্রথমে দেখো লিঙ্গ পরিচয়। একদম শুরুতেই উনি লিখছেন, লিঙ্গ কথাটির অর্থ লক্ষণ বা নিদর্শন, যার দ্বারা পুরুষ স্ত্রী এবং স্ত্রী পুরুষ কোনোটিই নয়, অর্থাৎ ক্লীবলিঙ্গ এইরূপ বোঝা যায়, তাকে লিঙ্গ বলে। এবার সংস্কৃতের ক্ষেত্রে কী কী লিঙ্গ, তার উদাহরণ কী, সেটা সম্পর্কে একটা আলোচনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো যে শুধুমাত্র 3টে লিঙ্গ আলোচনা করেই ছেড়ে দেওয়া নেই, তারপরেও কিন্তু বেশ কিছু অংশটা আরও ডেসক্রিপটিভলি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে গভীরতা দিয়ে। একটা খুব সাধারণ বিষয় কিন্তু অসাধারণ উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় সাধনবাবু। এরপরে দেখো প্রতিটা লিঙ্গ নিয়ে আলোচনা, ঠিক আছে, একেবারে পুংলিঙ্গ, ঠিক আছে। তারপরে গিয়ে এরকমভাবে সেই বিভিন্ন শব্দ সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে। ক্লীবলিঙ্গের শব্দগুলোকে নিয়ে আলোচনা, ঠিক আছে। যেমন দেখো পর্ণবাচক কী কী শব্দ হতে পারে, খবাচক কী কী শব্দ হতে পারে, ঠিক আছে। বলবাচক বলম, বীর্যম, সামর্থ্যম, সৈন্যম ইত্যাদি। হলবাচক হলম, লাঙ্গলম ইতি, ঠিক আছে। অর্থাৎ বইয়ের যদি একদম প্রথম থেকে আমরা লক্ষ্য করি, একেবারে একটা শিশুকে আমরা যেভাবে ছোটোবেলায় সেই শব্দ পরিচয় ঘটায়, আমাদের মারা যেরকমভাবে বলে, এটা বাবা, এটা ঠাকুমা, এটা আলু, এটা গ্লাস,
এটা বই, এটা পেন, ঠিক সেভাবেই যেন হাতে ধরে প্রতিটি ছাত্রছাত্রীকে শিখিয়েছেন সাধনবাবু। এবং এরপরে দেখো শব্দরূপ ও শব্দ নিয়ে এখানে উনি পুরো বিষয়টা একবার দেখিয়েছেন। তার সাথে সাথে বিভক্তির আকৃতি সম্পর্কে আমাদেরকে দিয়েছেন এবং শব্দরূপগুলো নিয়ে উনি কিন্তু এখানে দিয়ে দিয়েছেন। এবং দেখো যেমন সুধী, আলোচনা করতে গিয়ে সুধীর মতো কোন কোন শব্দগুলো চলতে পারে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছেন। বইটি বলার প্রসঙ্গে একটি কথা বলতে খুব ইচ্ছে করছে, সেটা হলো বইটি যে শুধুমাত্র সংস্কৃতের ছাত্রছাত্রীদের জন্যে, আমার মনে হয় সেটা নয়, আরও বৃহৎ স্বার্থে স্যার ভেবেছেন। এবং এই বইটি শুধুমাত্র সংস্কৃত যারা কলেজ ইউনিভার্সিটি পড়ছে তাদেরই উপকার করবে না, বরং যারা সংস্কৃত ভাষায় গীতা বেদ পড়তে চান, সংস্কৃত ভাষাটা শিখতে চান, ঐতিহ্যের ভাষা একটা যে সংস্কৃত ভাষা সেটাকে বুঝতে চান, তাদের জন্যেও বইটা কিন্তু দারুণ উপযোগী হবে বলে আমার মনে হয়, যদি আমরা প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে পারি। তো এভাবেই ধাতুরূপ এবং শব্দরূপ বা শব্দ ধাতুর পরে গিয়ে অব্যয় পরিচয় সেখানে ঘটিয়ে স্যার দিয়েছেন, ঠিক আছে। এবং দেখো খুব বিস্তৃতভাবে এখানে দেখো এক একটা অব্যয় তার বাংলা অর্থ কী এবং সেটা কিভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, সেই ব্যবহার দিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছে। আমি ওই যে বলেছিলাম বাজার চলতি 10টা ব্যাকরণ বইয়ের থেকে কিন্তু এই বইটা একটা স্বতন্ত্র বই, একটু অন্য রকম বই। কারক প্রকরণ মানে ওই বাধাগতের কারক প্রকরণ সূত্র দিয়ে নয়, বরং ভাষাতে কারকের ব্যবহারটা, ভাষাতে অব্যয়ের ব্যবহারটা কিভাবে হচ্ছে, তুমি যখন বাংলা থেকে সংস্কৃততে ট্রান্সলেশন করবে সেক্ষেত্রে তোমার ট্রান্সলেশনটা কীভাবে হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে শেখানো হয়েছে এবং অজস্র উদাহরণের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন স্যার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো প্রত্যেকটা জায়গাতে যে শুধুমাত্র শাস্ত্রের কচকচানি আছে তা কিন্তু নয়। দেখো ভাষার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ব্যবহারে সেই জায়গাটা কিভাবে চলছে সেটাকে সেই ব্যবহারটা দেখানো, যেটা কিন্তু সব জায়গাতে থাকে না, ঠিক আছে। যেমন দেখো নিযন্ত ধাতু নিয়ে প্রথমে একটা আলোচনা করে দিয়েছেন উনি, কর্তৃবাচ্য কর্মবাচ্য কিভাবে তার প্রয়োগ হচ্ছে সেই সমস্ত কিছু এখানে কিন্তু লিখে দিয়েছেন। প্রয়োগের ক্ষেত্রে বিশেষ জায়গাগুলো উনি সঙ্গে প্রত্যেকটার নিচে কিন্তু মেনশান করে দিয়েছেন, ঠিক আছে। অনিযন্ত ধাতু বা মূল ধাতু, নিযন্ত এবং ক্রিয়াপদের শব্দরূপ কীরকম হবে পুরোটা একদম কিন্তু আমাদের সামনে শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি এই বইটাকে পরতে পরতে পড়তে পারে, প্রতিটা পাতা প্রতিটা লাইন, আমার মনে হয় দিন শেষে সেও সংস্কৃত ভাষাটাকে সত্যি উপভোগ করতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রত্যয়গুলো, তুমুন নিয়ে একটা বিস্তর আলোচনা, তার মূল ধাতু কী এবং তুমুন দিয়ে সেটা কীরকম রূপ আসবে সেটা এবং তার ব্যবহার। তক্তবতুর ক্ষেত্রেও তাই একই রকমভাবে, ঠিক আছে, মূল ধাতু কী, তপ্রত্যয়ান্ত রূপ কী, তবতু প্রত্যয়ান্ত রূপ কী, কীভাবে চলেছে পুরো জিনিসটা কিন্তু এখানে স্যার লিখে দিয়েছেন। এবার দেখো দেখতে দেখতে চলে আসলো কারক এবং বিভক্তি। তো এখানে দেখো আমরা যে কোনো কারক প্রকরণের বইতে কী দেখি, সূত্র, তার কচকচানি, ঠিক আছে। এখানে কিন্তু একেবারেই সেরকম নয়, একেবারে স্বতন্ত্র সূত্র আছে কিন্তু ব্যবহারের দৃষ্টিতে। তো এই ভাষাতে কীভাবে, দেখো প্রশ্ন তার উত্তর, ঠিক আছে, তার মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করেছেন কোনটা কি কারক। এবং জায়গায় জায়গায় তিনি কিন্তু প্রচুর উদাহরণ দিয়ে দিয়েছেন যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়। এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই বইটির ক্ষেত্রে। এবং তোমরা দেখতে পাচ্ছ একে একে প্রত্যেকটা সূত্র ধরে, উদাহরণ ধরে সম্পূর্ণ বাংলাতে বাঙালি ছাত্রছাত্রীদের কথা, বাঙালি যারা সংস্কৃত জ্ঞানপিপাসু মানুষ তাদের উদ্দেশ্যে তিনি এই বইটি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ঠিক আছে। এরপর দেখো শুরু হচ্ছে বাক্য রচনা। এতক্ষণ আমরা ভূমিকা ভাগ দেখলাম, এবার কিন্তু ফিনিশিং টাচ বাক্য রচনা। আমরা কিভাবে বাক্যে শব্দ, ধাতু, প্রত্যয়, কারক, বিভক্তি এই যেগুলো শিখলাম
ট্রান্সলেশনের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব, একেবারে ধরে ধরে বাক্য কাকে বলে, তার মধ্যে কি কি থাকা উচিত, বিশেষ্য বিশেষণের প্রয়োগ কিভাবে করা উচিত, বিশেষ্য পদ, সাধারণ বিশেষণ পদ, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এই বইটাতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাধনবাবুকে এত সুন্দর একটি বই আমাদের সামনে উপহার দেওয়ার জন্যে। এবং এক কথায় বলা যেতে পারে ওনার একটি সাধনা আমাদের সামনে ছাপার অক্ষরে আমাদের সামনে ধরা দিয়েছে। প্রত্যেকটা বই প্রতিটি লেখকের একটা সাধনার জায়গা, এবং ছাপার অক্ষরে সেই সাধনা আমাদের কাছে চলে আসে। আমাদের উচিত তার কদর করা, তার সেই সাধনার ফলটা তারা আমাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্যে। দেখতে দেখতে আমাদের সামনে চলে এসছে বাচ্য প্রকরণ, কর্তৃবাচ্য। ঠিক আছে, দেখো প্রচুর প্রচুর উদাহরণ, এবং শুধু যে উদাহরণ দেওয়া আছে তা নয়। ধরো এখানে লিখেছে লোট, আদেশ অনুজ্ঞা অর্থে। স চোরম পৃচ্ছতু, সে চোরকে জিজ্ঞাসা করুক। মানে শুধু যে একটা সংস্কৃত বাক্য দিয়ে ছেড়ে দিয়েছে তা নয়, কোন অর্থে তার প্রয়োগ কিভাবে হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমরা এটার মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, তো এভাবে বাচ্য পরিবর্তন পুরো জায়গাটা করেছেন, এবং প্রত্যয় প্রয়োগে কর্তৃবাচ্য কর্মবাচ্য কিভাবে গেছে পুরো বিষয়টা কিন্তু দেখো, কর্তৃবাচ্য কর্মবাচ্য, এবং পুরো জিনিসটা দ্বিকর্মক ধাতু যোগে কর্মবাচ্য, তপ্রত্যয় যোগে কর্মবাচ্য, একেবারে বিস্তর সহ। আমাদের যে জিনিসটা খুব প্রয়োজন সেটা হচ্ছে কি, প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত পারফেকশানের দিকে যাব। এবং বিষয়টা যখন ট্রান্সলেশন, তখন তো প্র্যাকটিস করতেই হবে। তো এই বইটা মানে আমরা যদি দেখি প্রত্যেকটা পাতায় অজস্র উদাহরণ, প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কৃতটা পাশে বাংলাতে করে দেওয়া, যাতে বাঙালি ছাত্রছাত্রীদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর উদাহরণ, প্রচুর, প্রত্যেকটা জায়গাতে। ঠিক আছে, এবং আলাদা আলাদাভাবে অনুজ্ঞা অর্থে, বর্তমানকালে, আদেশ অর্থে, একেবারে উচিত অর্থে, অনদ্যতন অতীতকাল অর্থে, মানে যত রকমভাবে অনুবাদের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন সবটা কিন্তু মেটানোর চেষ্টা করেছেন স্যার। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি যত উল্টাবো তত কিন্তু উদাহরণ দেখতে পাবো আমি এখানে। এটা কিন্তু খুব খুব প্রয়োজনীয় একটা জায়গা। দেখো পাতা উল্টাতে উল্টাতে আমাদের সামনে চলে এসছে অনুবাদ প্রকরণ। অনুবাদ প্রকরণে যদি আমরা দেখি কেন এই বইটা সব থেকে আলাদা, আমি সেটাই বারবার বলার চেষ্টা করছি। কর্তাযোগে বাক্য গঠন, কর্মযোগে বাক্য গঠন, করণ যোগে বাক্য গঠন, সম্প্রদান যোগে বাক্য গঠন, অপাদান যোগে বাক্য গঠন, মানে প্রতিটা জায়গা তার কিভাবে প্রয়োগ আমাদের ভাষাতে হচ্ছে, ব্যাকরণের প্রয়োগ। ওই যে বলেছিলাম না, আর 10টা ব্যাকরণের বইয়ের মতো এখানে সেই শাস্ত্রের কচকচানি প্রকরণ নিয়ে ঢালাও আলোচনা নয়, বরং প্রকরণ ধরে আমরা কিভাবে সেটার প্র্যাকটিস করব, কিভাবে প্রয়োগ করব অনুবাদের ক্ষেত্রে, আমরা সেটাই দেখব। যেমন দেখো অব্যয় যোগে বাক্য গঠন, ক্রিয়াবাচক বিশেষণ যোগে বাক্য গঠন, এবং পড়লে তুমি বুঝতে পারবে প্রতিটা জায়গাতে অজস্র উদাহরণ। যে যে জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না বলে স্যারের মনে হয়েছে, সেই জায়গাগুলোকে বোল্ড করে সেগুলোর বাংলা করে আর কত রকমভাবে তিনি চেষ্টা করবেন। অসাধারণ, হ্যাটস অফ। আমার খুব ভালো লেগেছে বইটা দেখে। সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে ছাত্রদের উপযোগী করে বইটি লেখা। ঠিক যেরকমটা ছাত্রছাত্রীরা চায়, যেরকমটা বর্তমানে প্রয়োজন, সেভাবেই কিন্তু করা আছে। দেখো প্রচুর, তুমি যত পাতা উল্টাবে, এবং শুধু তাই নয়, দেখো কর্তৃবাচ্য কর্মবাচ্য একই জিনিস। জনাহা চৌরম পরিক্ষিপন্তি জনৈহি চৌরহ পরিক্ষিপ্যতে, মানুষেরা চোরকে বেষ্টন করলো, মানুষের দ্বারা চোর বেষ্টিত হলো। একই শব্দ, তোমাকে খুঁজে বেড়াতে হবে না, হাতড়াতে হবে না, তোমার সামনে সেটাকে সুন্দর করে, এবং 2-1 পাতা বা মোটামুটি 10-15টা উদাহরণ নয়, আমার মনে হয় কয়েক হাজার উদাহরণ আছে এই বইটার প্রতিটা পাতাতে। কথা বলতে বলতে নিশ্চয় তোমরা ভিডিওটা থেকে সেটা স্পষ্ট বুঝতে পারছো।
আর বইটার যেটা সবথেকে ভালো দিক আমার মনে হয়েছে, দেখো ট্রান্সলেশন করার সময় আমাদের প্রথমেই যেটা আমরা দেখি ছোটোবেলাতে ওয়ার্ড বুক আমাদের একটা আলাদা বই লাগতো, ঠিক আছে। তারপরে আমরা মানে প্রচুর জিনিস, শব্দরূপ ধাতুরূপের একটা আলাদা বই, ব্যাকরণের একটা আলাদা বই, এরকম আলাদা আলাদা বই কিনে তারপরে আমাদের শিখতে হতো। বাট এই একটা বই কিন্তু তোমার সমস্ত সেই চাহিদাকে মিটিয়ে দিতে পারবে, সেই ক্ষমতা রাখে বইটা। আমি একটুও বাড়িয়ে বলছি না, যারা বইটা হাতে পাবে বা পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা এখনও পাওনি যদি ভিডিও দেখে কেমন লাগছে, কি ফিল করছো সেটা অবশ্যই জানিও। আমার মনে হয়েছে বাজারে যত অনুবাদের বই আছে একটা স্বাতন্ত্র্য, সেটা বইয়ের পেজ কোয়ালিটি থেকে প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটির পাশাপাশি কন্টেন্ট কোয়ালিটি এবং উপস্থাপন সব দিক থেকে সেরা বলা যেতে পারে। এবং দেখো এখানে একেবারে শব্দকোষ, ইংরেজি, সংস্কৃত, তার বাংলা, যেটা খুব প্রয়োজন। এবং দুই একটা নয়, আমাদের সাধারণ ব্যবহারে যে যে শব্দ লাগে প্রায় সব এখানে দেওয়া হয়েছে, তার বেশি থাকবে, থেকে কম থাকবে না, এটা আমার আশা। সো এভাবে প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি বইটাকে খুব ভালো করে দেখো, আমার মনে হয় বইয়ের এই নামটা সত্যিই সার্থক। অনুবাদ শিক্ষক, শুধু অনুবাদ শিক্ষক নয়, সহজ অনুবাদ শিক্ষক। এবং এই বইটা শুধু সংস্কৃতের ছাত্রছাত্রীদের জন্য নয়, যে কোনো বয়সের মানুষ যারা সংস্কৃত ট্রান্সলেশন শিখতে চাইছেন সকলের জন্যে উপযোগী একটি বই, এটুখানি আশা রাখবো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা, এবং এ ধরনের আর কি বইয়ের ভিডিও তোমরা চাইছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বইটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, এবং যারা এরকম একটা বইয়ের খোঁজ করছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো একটা কথা বলি, আমরা ইউটিউবে শাড়ি গয়না অনেক কিছু দেখেছি, কিন্তু যা আমাদের জীবনকে সুন্দর করে তুলবে সেই বই সম্পর্কে কিন্তু হাতে গোনা কয়েকজন কাজ করছে, যাদেরকে আমরা দেখতেও পাই না। তাই বইপ্রেমী শিক্ষিত সমাজের কাছে আমি প্রার্থনা করব এই চ্যানেলটা যেন সাকসেসফুল হয়ে ওঠে তোমাদের সহযোগিতায়। সকলের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। আর কি ধরনের বইয়ের তোমরা রিভিউ দেখতে চাইছো অবশ্যই জানিও। আমি তোমাদের সেই কমেন্ট অনুসারে যে কমেন্ট সবথেকে বেশি পড়বে সেই বইটা নিয়েই কিন্তু আগামী ভিডিওতে আসছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো বইয়ের সাথে।